আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি, আর সেটা হলো মিষ্টি দই। আর এই গরমে এই মিষ্টি দইটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এই মিষ্টি দইটা আমি তৈরি করে নিয়েছি সূর্যের তাপে। তোমরা খুব সহজেই পারফেক্টভাবে দোকানের মতো সূর্যের তাপেই কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারো। তো আমি কিভাবে সূর্যের তাপে দই তৈরি করেছি সেই রেসিপি আজকে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই দুধটাকে আমি এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দুধটাকে কিন্তু আমরা জাল করে নিচ্ছি। দুধটা অলরেডি চুলায় আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে দেখো জাল করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব 1.25 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। আর এই দুধটাকে কিন্তু আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেব, মানে 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নেব। তা আমাদের দুধটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন দইয়ের সুন্দর একটা কালারের জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর ভালোভাবে লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, এতে কিন্তু দইয়ের টেস্ট ভালো হবে না। এর জন্য খুব সাবধানে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমাদের ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই জাল করা দুধ থেকে 1 কাপ পরিমাণ দুধ। এখন এই দুধের সাথে ক্যারামেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর ক্যারামেলটা কিন্তু প্রাথমিক অবস্থায় শক্ত মনে হলেও কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা গলে যাবে এবং দুধের সাথে মিশে যাবে। এখন এই ক্যারামেল মেশানো দুধটা আমি জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই পানি ঝরিয়ে। আর 1 কেজি দুধের জন্য কিন্তু 3 টেবিল চামচ টক দই যথেষ্ট। এখন এই দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। তো দইটা ফাটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমাদের দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এই দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হবে না, কুসুম গরম থাকতে হবে। এখন কিছুটা দুধ এই টক দইয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু দুধটা বেশি ঠান্ডা বা বেশি গরম থাকা যাবে না, কুসুম গরমেই থাকতে হবে। এখন টক দইয়ের সাথে দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি এই দুধের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে দিয়ে এটাকেও আমি ভালোভাবে আরও নেড়ে দেব, মানে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কিছু কাচের গ্লাস। এখন এই গ্লাসের মধ্যে আমরা এই দুধটা দিয়ে দেব। বন্ধুরা, চুলা বা ওভেনের ঝামেলা ছাড়া খুবই সহজে দোকানের মতো পারফেক্ট দই কিন্তু তোমরা এই রৌদ্রের তাপেই তৈরি করে নিতে পারো। কারণ যে পরিমাণ রৌদ্র বা গরম পড়েছে, এই দুধটা কিন্তু সহজেই জমে দই হয়ে যায়। তো আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারো। তো এর মধ্যে এখন আমি এই গ্লাসগুলো দিয়ে দিচ্ছি। তো এই গ্লাসগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে এই ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব। তো এটাকে টিস্যু দিয়ে বন্ধ করে দেওয়ার পর একটা তোয়ালে দিয়ে আমি এই প্যানটাকে সম্পূর্ণ কভার করে দেব, মানে সম্পূর্ণ এটাকে আমি ঢেকে দেব। আর এটাকে ঢেকে দেওয়ার পরে এখন আমি এটাকে ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে যাওয়ার পরে 4 থেকে 5 ঘন্টা এটাকে আমি সূর্যের তাপে রেখে দেব। 4-5 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের দইটা ভালোভাবে জমে যাবে। তবে কোনো বড় সাইজের দই তৈরি করতে চাইলে কিন্তু সময় একটু বেশি লাগতে পারে। তো এরই মধ্যে আমি ছাদ থেকে দইয়ের প্যানটা নিয়ে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে আমাদের দইটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন এটাকে ফ্রিজে রাখিনি, তারপরও দেখুন এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এটা কোনোভাবে কিন্তু পড়ে যাচ্ছে না। এখন এই দইটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা পরে আমি এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।
যেন তারাও খুব সহজে এই রোদ্রে দই তৈরি করে নিতে পারে। তো একটা দই আমি আপনাদের কেটে দেখাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, দেখুন কত পারফেক্টভাবে আমাদের দইটা জমে গিয়েছে। এই গরমে শরীর ভালো রাখার জন্য স্বাস্থ্যসম্মত উপায় এইভাবেই কিন্তু তোমরা বাসায় দই তৈরি করে নিতে পারো। আর বাসায় তৈরি এই দইয়ের টেস্ট কিন্তু দোকানের দইয়ের চাইতে অনেক বেশি ভালো হয়। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, সবাই প্রচুর পানি খেও, ভালো থেকো আর আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।